لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে সোহবাতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ গুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে এটা বাস্তবতা আছে না নাই? চোরের সঙ্গে কিছুদিন চলাফেরা করলে ওই লোকটার চরিত্র কিন্তু চোরের চরিত্রে চরিত্রবান হয়। দিনদার, জাকিরিন, নামাজি, তাদের সঙ্গে কিছুদিন উঠা বসা করলে দেখবেন সে কিন্তু নামাজি হয়। কথা ঠিক না? আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই, তার কাছে চরমনের একজন মুজাহিদ বলছিলেন, হুজুর, আমার ছেলেটাকে এত চেষ্টা করি কিন্তু ও শুধু শব্দ বলে উলুলুলুলুলু, এত জিকির শিখাই কিন্তু ও জিকির করে না। তখন দাদাজান বলছিলেন, আপনার ঘর কোন জায়গায়? হিন্দু বাড়িদের পাশে? কলে জি হুজুর। কলে ওখান থেকে ঘর সরান, যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায়, কোরআনুল কারীমের তিলাওয়াতের শব্দ পাওয়া যায়, ওই জায়গায় নিয়ে ঘর বানান। আল্লাহর বান্দা ওখান থেকে ঘর সরাইয়া বানাবার পরেই কিছুদিন পরেই এখন সন্তান জিকির করে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে আসছে অসৎ কোনো খারাপ চরিত্রের লোকদের সঙ্গে দোস্তি না বানাইয়া, বন্ধুত্ব না তৈরি করিয়া গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তোমার যদি হায়াত না থাকে, ঈমান যদি থাকে, তুমি যদি মারা যাও, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাবা। আর অসৎ চরিত্রে একটা লোক যদি তোমাকে ধ্বংসন করে, তোমার ঈমানকে ধ্বংসন করবে। আর ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় হইলে চিরতরে জাহান্নামে হয়ে যাবা। এখন আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছেন সদেকিনদের সঙ্গী হও। যদি এখানে আমরা সদেকিনদের সঙ্গী না হই, তাইলে আল্লাহর হুকুম মানা হয়? হ্যাঁ, এটা হয় না। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পরীক্ষা করে দেখেন, যারা সদেকিন বান্দাদের সাথে সম্পর্ক রাখছে। গেছিলাম উত্তরবঙ্গে, একটা লোক এলাকার ভিতরে খুব প্রভাবশালী। তো এই যে জালেম সরকার, খুনি সরকার, তখন মাহফিলগুলো বিভিন্ন কায়দায় বন্ধ করার প্রচেষ্টা করছে না? মাহফিল করতে যে কি কষ্ট হইতো, ওদিকে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, সেই ব্যাপারে সহযোগিতার কোনো শেষ ছিল না। কথা ঠিক না বেটা? তাই সেখানে আমাদের মাহফিল করতে দেবে না। কিন্তু সে এলাকার খুব প্রভাবশালী, সে বলতেছিল চরমনায় বিশ্ব হুজুর মাহফিল আমি করবই, তাওয়াক্কুল কইরা সে মাহফিলের ব্যবস্থা করছে। তখন সে চরমনাই সম্পর্কে বলতেছিল যে চরমনাই কি, এইটু আমি একটু আপনাদেরকে ধারণা দিই। সে বলতেছে যে আমি চরমনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে কোনোদিন আমি পশ্চিমে ফিরে সেজদা দেই নেই, জীবনেও না। কিন্তু চরমনাই জমিনে যাওয়ার পরে আমি এই সর্বপ্রথম পশ্চিমের দিকে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি। তাহলে বোঝা গেল যে ওখানে যাওয়ার পরে এই সোহবাতের কারণে, এই সংস্পর্শের কারণে আল্লাহর ফজরে সে নামাজি হয়ে গেছে। নামাজ পড়তে আমাদের অনেকের মন চায়, মুসলমান বলতে নামাজ পড়তে মন চায় না, কিন্তু চাইলে কাজ হবে কি? আল্লাহর হুকুম সদেকিন বন্দাদের সঙ্গী হও, সঙ্গী না হইয়া সে এক কাজ করতে পারে না, পারবেও তো না। এটাই তো বাস্তবতা। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। শোনেন, আপনার আমার আমলের মাধ্যমে কেউ নাজাত পাবো এরকম আশা করা যায়? হ্যাঁ, এরকম কেউ গ্যারান্টি দিতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রসুল আপনিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। আল্লাহর রহমত যদি আসতে হয় তাহলে আল্লাহর হুকুম মানা লাগে না? তাহলে আল্লাহর রহমত আসে? কথা বলে না। এই মালিক কোন গোলামের প্রতি খুশি? গোলামকে যদি বলে ডানে যা, গোলাম যদি যায় বামে, বলে বামে যা, যাই ডাইনে, সামনে বলে পিছনে, বলে পিছনে সামনে, অর্থাৎ যা বলে উল্টা। এই গোলামের প্রতি মালিক খুশি? হ্যাঁ। আর যদি মালিক যেভাবে হুকুম করে, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, পারে নাই, চেষ্টা করছে, তখন ওই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা বাড়ে না কমে? বাড়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার পর্যন্ত পৌঁছা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো মানুষের নেই, আছে? কিন্তু যার উপরে আল্লাহর দয়া আসে, রহমত আসে, রহমতের নজর আসে, মুহূর্তের ভিতরে পার হয়। কথা ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে ওসিলা ধরে ধরে মাফ করবে। শোনেন, এই যে কথা বলছি কিন্তু হাদিসের ঘটনা, বনি ইসরাঈলের ঘটনা। 1000 বছর বান্দা ইবাদত করছে আর দিনের রোজা রাখছে,
রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াই ইবাদত করছে। কত বছর? এরকম 1000 বছর। এরকম ইবাদত করলে তার একটু মনে আশা হয় না যে আমি ভেস্তে এর মাধ্যমে চলে যাব? কি আশা হয় কি হয় না? হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেখানে জাহান্নামের আগুন জ্বালাবে সেখানে দাঁড় করবে। আগুন জ্বালালে একটা ধাপ আছে না, তার ভিতরে আগুনের ধাপ পুষতে পুষতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া চিৎকার পড়তে থাকবে। আল্লাহ হুকুম করে ফেরেশতাদেরকে, যাও পানি নিয়ে যাও। বান্দা যখন পানি পান করতে চাবে, 1 গ্লাস পানির বিনিময় ওই 1000 বছর ইবাদত করছে ওই সব সওয়াব যদি তোমাকে দেয় 1 গ্লাস পানি দিও। ঘটনা তাই, বান্দা তো পানির পিপাসায় অস্থির, পানির জন্য চিৎকার, ফেরেশতা পানি নিয়ে পাশে যাবে, ভাই 1 গ্লাস পানি পান করার। কলে বিনামূল্যে পানি দিই না। মূল্য পাবো কোথায়? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছো না, সব সব যদি দাও বিনিময়ে 1 গ্লাস পানি। তা যার যখন পিপাসা লাগে রমজান মাসে একটু বোঝা যায়, গরমের দিনে এই রৌদ্র প্রচণ্ড, ওদিকে মাঠে কাজও করছে, সুবহানাল্লাহ, মাগরিবের আগে আগে মনে হয় যেন পুষ্কুনি পানি সব খাইলেও পিপাসা মিটবে না। কথা ঠিক নেবে? ঠিক বলছে। এখন বান্দা তো পানির জন্য চিৎকার করবে, ভাই আমাকে 1 গ্লাস পানি। বিনামূল্যে পানি দিই না। কি মূল্য? 1000 বছরের ইবাদতের সব। আমার জীবন বের হয়, তুমি তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি পান করো। যেই পানি পান করবে সব দেবে। আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, 1 গ্লাস পানির বিনিময়ে দেশে 1000 বছরের সব। আমি যে তোমার 1000 1000 লক্ষ লক্ষ গ্লাস দুনিয়া পানি পান করাইলাম, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় পড়ে কানে, মালিক তোমার রহমত ছাড়া উপায় নাই, যা তোরে মাফ করে দিলাম। তা আজকে যারা মাহফিলে আসছেন শোনেন, হাদিসের ভিতরে আসছে বান্দা মাফ করবে, এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ বলবেন, দেখো ফেরেশতারা আমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানায় কখনো এই মজলিসে বসছে কিনা তালাশ করে বলবে, রব্বুল আলামিন জীবনে একবার বসছে, যাই এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। তা আজকে যারা মাহফিলে আসছেন নিয়াজ যাদের সহিত, আল্লাহ এই ওসিলে মাফ করতে পারে না? এই আশা তো বড়টাই রাখা লাগে। আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবাদের আশা অনুযায়ী তার ব্যবস্থা করবে না? কি কথা ঠিক না? ঠিক। আশা তো বড়টাই রাখতে হবে। কথা ঠিক না? ঠিক। তবে একটা কথা আছে, আবার আশায় পেট বাসাই দিয়েন না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ঈমান কি জিনিস? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা। আশাও বড় থাকা লাগবে আর ভয়ও প্রবল থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক এই কোথায় যাবে? জান্নাতে। একটা লোক শুধুমাত্র জাহান্নামী। আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি, এত বড় আশা। আবার যদি কিয়ামতের ময়দানে এই ঘোষণা হয় সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। যেরকম বড় আশা সেরকম বড় ভয়। এর মাঝখানের অবস্থানের নাম হইল ঈমান। নৈরাশা কিন্তু কুফরি। নৈরাশা কি? একেবারে নিরাশ হওয়া যাইবে না, যেমন উপায়ই নাই না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে রহমানুর রহিম। রহমানুর রহিমের ব্যাখ্যার কোনো শেষ আছে? আসতে কয় আছে কোনো শেষ? কোনো শেষ নাই। আশাও থাকা লাগবে, আবার কন ভয়ও থাকা লাগবে। এর মাঝখানের নাম কি? মাঝখানের অবস্থার নাম ঈমান। এই মাহফিলে যারা আসছেন আল্লাহ যদি কবুল করে, এই লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে। যারা আসে নাই যে সেনে ঠকছে, আর যারা আমরা আসছি আল্লাহর রহমতে জিতছি। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে বস্তুবাদীর যুগ, আধুনিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, আবিষ্কারের বলতে শেষ যুগ। এই বাংলাদেশের মধ্যে দেখবেন মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরাও
আমাদের এই কথাগুলো নিয়ে তারা কিন্তু টিটকারি মারে, হাসাহাসি করে, কথা ঠিক না? এরা আবার বলে কি জানেন, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ বলতে চায় যা দেখিও না বিশ্বাসও করি না, বস্তুবাদী, নাস্তিক, কথা ঠিক না বেটি? এত রুহুটা কি তুই দেখছো? তাহলে তুই বিশ্বাস করে আমার যে রুহু আছে না? বিশ্বাস করে না? তাই যেই মালিক ভিতরে গোপনে রুহু রেখে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক গোপনে কবরে আযাব দিতে পারে না? এই জন্য কারণ পারে কি পারে না? এই জন্য আমার ভাষাদেরকে বলবো, এই বস্তুবাদীর দল নাস্তিকদের দলেরা, তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলছি, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আসতে কয়, একদিন দুই দিন আগে নাযিল হইছে না, প্রায় 1500 বছর। দুনিয়ার ভিতরে দ্বিতীয় কোনো বই কিতাব আছে যার শুরুতে কোনো লেখক চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? পারছে? পারে নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহর হাবিবের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করেছে। তার ভিতরে সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল কারীম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। যে যত নিয়ে আবিষ্কার, কয়েকদিন আগেও এক বিজাতি মহিলা সূরা নমল নিয়ে তিনি কি করছে, রিসার্চ করছে। রিসার্চ করার পরেই তিনি দেখে কোরআনুল কারীম যা বলছে তা ঠিক, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কিছুদিন আগে আমেরিকার একজন খ্রিস্টানদের পাদ্রী, ধর্মগুরু, তিনি যখন কোরআনুল কারীমে রিসার্চ করছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কানাডা টরেন্টো ইউনিভার্সিটি প্রফেসর, তিনিও রিসার্চ করছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার বৈজ্ঞানিকদের ভিতরে অনেক বৈজ্ঞানিক, ওই যে শোনেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে গেছিল, মিলে চাঁদ হয়েছে। এইটা যখন তিনি রিসার্চ করছেন, তিনি তার ভিতরে নীল আর মাস্টার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ভিতরে একজন হইল ওই যে আপনার লেকচার বাইবেল কোরআন ও বিজ্ঞান, মরিস বুকাইলি, বড় বৈজ্ঞানিক, তিনিও রিসার্চ করছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াত যেরকম আছে, কাফেররা চেষ্টা কম করছে? হ্যাঁ, ভুল বের করার জন্য কম করছে চেষ্টা, কিন্তু ভুল বের করতে পারছে? বরঞ্চ যখন চ্যালেঞ্জ হইল যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ভুল নাই, এই কিতাবের ভিতরে সন্দেহ নাই, কাফেররা মিটিং বসছে ভুল বের করবে। যখন নাকি কোরআনুল কারীমের আয়াত মুসলমান দূর থেকে তেলাওয়াত করতে করতে যাইতেছে, কাফেররা বলতেছে চুপ করো তো, কিসের শব্দ শোনা যায়। যখন চুপ কইরা মুসলমান তেলাওয়াত করতে করতে চলে গেছে, তখন কাফেরদের লিডার বলতেছিল যে শোনো, এই মিটিং করিয়া লাভ নাই, এই যে কালাম, এই কোনো দুনিয়ার কালাম না, এই কথা কোনো দুনিয়ার মানুষের কথা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, কোরআন কারীম এখন আমাদের মাঝে আসে না নাই? চ্যালেঞ্জের আয়াত, তাই যদি থেকেই থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? একটু আসতে কর, হ্যাঁ, কেমন ক্ষণস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যেয়ে বলছিলেন, আলী, ডান দিকে সালাম ফিরেইছো, বাম দিকে ফিরাইতে পারো কিনা? বাম দিকে সালাম ফিরাবার সময় পাও কিনা? এরকম ঘটনা বহুত। আমাদের সর্বনে একজন মুজাহিদ, এই যে পটুয়াখালী জেলা, এই থানার নামটা হয়েছে ভুলে গেছি হঠাৎ, সেই থানায় সে ফজর নামাজ পড়াইতে গেছে, ফজর নামাজ পড়ে ডানে সালাম ফিরিস, বামে ফিরিতে পারে নাই। ওই মুরাদি ইউনিয়নের সদস্য লোকজন নিয়ে মাহফিলে আসছে, এশার নামাজ 2 রেখা, তৃতীয় রাখাতে প্রথম নাজারি দ্বিতীয় সেজদায় গেছে, আর উঠে নাই। শোনেন না কে কখন কোন সময় রওনা করবে জানা আছে? এই যে কয়েকদিন আগে এই যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা লাভ করলো 5ই আগস্ট, যেই ভবিষ্যৎ আমাদের প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী, এরকম যে তাদের ভবিষ্যৎ দুনিয়াটা আস্তে অন্ধকার হবে, এরকম লাশ হয়ে মাটিতে পড়বে, তাদের জানা ছিল? হ্যাঁ, এরকম হাজারের উপরে মানুষ মারা গেল, তাদের জানা ছিল যে আর দুনিয়ার এই আলো দেখতে পারবে না?
তাই কে কখন কোন সময় কিভাবে রওনা করবে আমাদের কারো জানা আছে? তাহলে দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণস্থায়ী, আখেরাতের জিন্দেগি শুরু আছে আর ওই আখেরাতের জিন্দেগির সম্বল কামাই করার জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে, কথা ঠিক না? এই জন্য যারা জ্ঞানী সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, কারণ তারা দেখছে আল্লাহর হাবিবের ওই হাদিস, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, ওর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে তারা হলো দুনিয়ার কুকুরের দল। এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন যে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না, কোনো মূল্য ছিল না। আর বর্তমানে আমাদের কাছে মুখ্য দুনিয়া, পরে যদি পারি তাইলে একটু আখিরাতের কাজ করলাম। আমার দাদা জান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তুমি কিয়ামতের ময়দানে প্রথম চড়ে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলবা তারপর বেহেশতে যাবা? কিভাবে বুঝবা? তোমার সামনে দুইটা কাজ একত্রে, ওদিকে নামাজেরও সময় আসছে, দুনিয়ার একটা কাজ তোমার সামনে, এখন তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দাও? ওই সময় যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, দুনিয়ার কাজকে তুমি পরে করো, তাহলে আল্লাহর ফজল করমে আশা করা যায় প্রথম চড়ে বেহেশতে যাওয়া। আর যদি তুমি ওই সময় দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখিরাতের কাজকে পিছনে রাখো, আল্লাহ মাফ করুক জানি না, হয়তোবা কিছুদিনই জাহান্নামের আগুনে জ্বলার পরে তারপর বেহেশতে ঢোকা লাগে নাকি? কি জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ওই সত্য কালামের ভিতরে বলেন তোমাদের ইমানের ধরনটা কেমন হবে, বিশ্বাসটা কেমন হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল, যেভাবে ইমান ছিল, তোমাদের ইমানের ধরন এইভাবে হওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের ইমানের ধরন কেমন ছিল আর আমাদের ইমানের অবস্থান কি, এইটা একটু মাপ পাল্লায় দিয়ে ওজন দেওয়া লাগে না? কি জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক কি লাগে, কি লাগে না? আর এই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করবে? এই পরীক্ষা যে করবে, পরীক্ষায় যদি আপনি ভালো পাস না করেন, ভালো সার্টিফিকেট পাওয়া যায়? তাই দুনিয়ার ভিতরে আল্লাহ স্বাধীনতার ভিতরে ফেলাইয়া তোমাকে আমাকে পরীক্ষা করবে না? টাকার বস্তা ফেলাইয়া, কির বস্তা? ক্ষমতার বড় বড় পদের অপার প্রস্তাব, কি এই এমপি বানাবো, কয়জনের যে ইমান টেকবে মাওলাই ভালো জানে। এই চেয়ারম্যান বানাবো, কয়জন ইমান যে টেকবে আল্লাহ ভালো জানে। এই যদি নাই হইতো তাহলে এই যে কিছুদিন আগে জালেমরা গেল, ডাইরেক্ট অন্য দেশের দালালি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে সব টাকা বিদেশে পাচার করছে, হাজার হাজার মানুষ গুম করছে, খুন করছে। এই কিসের জন্যে? ক্ষমতা। এই দুনিয়ার জন্য না, ক্ষমতার জন্য না। এই জন্য বলে কথা ঠিক না? হ্যাঁ, আরে কয়জনের যে ইমান টেকবে আল্লাহ ভালো জানে। তবে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সুন্নাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার মালিক, আপনি আমাকে ঈমান নসিব করার পরে আপনি আমাকে গুমরা কইরেন না, আপনি আমাকে ধ্বংস কইরেন না। এই দোয়া করার জন্য আল্লাহর কাছে বারবার, এরা সুন্নাত, এই দোয়া বেশি বেশি করতে হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম সত্য, আর কোরআনুল কারীম যে সত্য, তাহলে এই কোরআনুল কারীমের ভিতর থেকে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদেরকে শুনাইতেছিলাম, বেহেশতে যাওয়ার জন্যে
জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমরা আল্লাহর রহমতে এই মাহফিল আসছি না? জোরে বলে কি কোন আশায় আইছি? বেহেশতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কথা ঠিক কিনা? তাই বেহেশতে যাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে দুইটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? মুখস্থ করেন। 1 নম্বর ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? এই ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ কি? এই বিশ্বাসটা আবার 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। কথা ঠিক কিনা? এই অন্তরে মুখে স্বীকার করা আল্লাহ কয়জন? অন্তরে, কাজে। আচ্ছা পাইলাম, 13টা যখন এক হয়েছে ইমানদার। ক্ষমতার মালিককে? অন্তরে, কাজে, বাস আলহামদুলিল্লাহ ইমানদার। আইন দেওয়ার মালিক না আমেরিকার আব্রাহাম লিঙ্কন, ভারতের জওহরলাল নেহরু, তাহলে মাওসুতুন লেনিন, কালমার্স? হ্যাঁ, আইন দেওয়ার মালিক এরা। ওদিকে তো নামাজও পড়ি, রোজাও তো রাখি, হজও তো আদায় করি। হাদিসের ভিতরে আছে অনেক মুসলিম নামাজ পড়ে ঈমান নাই। কি নাই? আমরা বলছি যে আইন দেওয়ার মালিক, হ্যাঁ, তাহলে আইন দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, তাহলে এখন আমরা যারা নাকি নামাজ পড়িয়া এই যে কুফরি তন্ত্র, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এইটা যারা মানে যাই না সই না বুঝা, তার ইমানের অবস্থানটা কি বলেন? যারা ধর্মনিরপেক্ষতাবাদ, যার যার ধর্ম সে পালন করবে, এই ব্যাখ্যা দেয় সম্পূর্ণ একটা অযৌক্তিক। আসলে ধর্মনিরপেক্ষতাবাদ হলো ধর্মহীনতা। কথা ঠিক না বা ঠিক? এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমান না। কি না বলে নাই? বলছে বলছে এই ঈমান লাগবে সাহাবায়ে কেরামদের নিয়মে ঈমান। কথা ঠিক না বা ঠিক? হাদিসের ভিতরে আসছে, কেউ আমার এবার রাগ কইরেন না, কিয়ামতের ময়দানে 1000 লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু নাজাত পেয়ে জান্নাতি। অনেকে তো বলতেছেন হুজুর এক কেমন কথা, এত লোক জাহান্নামী একজন বেহেশতি, এইটা হয়? এই জন্য আমার মালিক ঘোষণা করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ, বেপরোয়া। কিয়ামত পর্যন্ত তো সব মানুষ আমার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, কিছু আসে যায় না। আর সব সেজদায় পরে শুকরিয়া আদায় করে, এ তো আমার খুব লাভ হয় না। হুকুম অনুযায়ী চললে তোদের লাভ, না চললে ক্ষতি হতো তোদের। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না? আসতে কয় এর ভিতরে একটা মাখলুকের নাম মানুষ না? না বেশি? কয়টা মাখলুক? অন্যান্য মাখলুকাত কি আল্লাহর ইবাদত করে না? তাসবিহ তাহলিল আদায় করে না? আর একটু আসতে কয় কি করে না? করে না? যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। পাখিরা টুন টুন শব্দ করে, তোমার আমার কানে শব্দ আছে টুন 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 টুন। আসলে ওদের ভাষায় ওরা জিকির করে আল্লাহু আল্লাহ। সেই নবী দাউদ আলাইহিস সালাম বৈশা এই তেলাওয়াত করতেছেন, হঠাৎ দেখে গর্তের ভিতর থেকে একটা ছোট লাল রঙের পোকা বের হয়েছে। দেখেই তিনি বলতেছেন, মালিক এইটাকে বানাইছে কা? এটা কোন কাজে লাগে? আল্লাহর কুদরত, পোকার জবান খুলে গেছে। কোকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, আমি তো দৈনিক এই 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করি, আমি এতবার মাওলা তাসবিহ তাহলিল আদায় করি, এখন আপনি আমার ব্যাপারে মন্তব্য করেন যে আমাকে আল্লাহ বানাইছে না? এখন নবী লজ যায়, এখন আল্লাহর সামনে কেমনে তুইলে চাইলে বলে, মালিক আমি বুঝি না, তুমি আমার মাফ করিয়ে দাও। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত করে না? আমরা শুনি মোরগটা ডাক দেয় কুকুরু তুকু। এই বুঝবেন তো, আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে ভিন্ন না? ইংরেজি ভাষাভাষী এলার বলে ওয়াটার, শুনতে ভিন্ন।
আরবি ভাষাভাষী বলে মাউন, শুনতে ভিন্ন জিনিস কিন্তু একটাই, পানি। তাহলে ওই যে মোরগ পাখিটা ডাক দেয় কুকুর তুকু, আমাদের ভাষায় শোনা যায় কানে কুকুর, ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। কথা ঠিক না ভাই? ঠিক। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে শোনেন, ইমানকে নির্ভেজাল করা লাগবে, স্বচ্ছ করা লাগবে, পরিচ্ছন্ন করা লাগবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ইমানকে নির্ভেজাল করো, অল্প আমলি তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। কি আমল? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই যে ইমান থাকতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। ইমানের ভিতরে কোনো ভেজাল ঢুকতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহর ওলিরা বলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাও তখন খেয়াল করো কলব থেকে যে আমার পীরগিরি নাই, ফেলাইলাম, মুফতিগিরি নাই, ফেলে দিলাম, আমার চেয়ারম্যানগিরি নাই, এমপিগিরি নাই, আমার মিনিস্টারগিরি নাই, আমার বড়লোকগিরি নাই, জমিদারগিরি নাই, সওদাগরগিরি নাই। এখন আমার কলবটা খালি, একমাত্র আমার মালিকের জন্য অন্তর খালি, গায়রুল্লাহ সব ফালাই দিছি। এই জন্য আল্লাহ বলি বলছিলেন না, কি বলছিলেন? হার তামান্না দিল সে রুখসাত হো গাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো। এখন আমার এটা কারণ আছে, কলবের কথা বলি কেন? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়ে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কলবের দিকে তাকাইয়ে থাকে। বলেন কথা ঠিক না? ঠিক। একজনে নামাজ পড়ে, ওই শোনেন না এই ঘটনা, প্রতিদিন এশার নামাজ আলহামদুলিল্লাহ তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা সহ এশার নামাজ জামাতে পড়ে। তাকবীরে তাহরিমা বুঝেন তো? কি বলেন তো? এই যে অনেকে মনে করে হাত উঠানো, এই তাকবীর তাহরিমা না, আল্লাহু আকবার, এই যে আমরা বলছি না, এইটার নাম কি? তাকবীর তাহরিমা। আল্লাহ হাত উঠানো সুন্নাত, কথা ঠিক না বা ঠিক? আচ্ছা, এই তাকবীর তাহরিমা পড়ে হাত বাঁধছি, এরপরে নামাজ সালাম 4 রাকাত ফিরেছি আলহামদুলিল্লাহ, এরকম তাকবীর তাহরিমা সহকারে কি করে? এশার নামাজ আদায় করে। একদিন আল্লাহর বান্দা আসতে একটু দেরি, আইসে তাকবীর তাহরিমা পায় নাই। তাকবীর উলা কোন সময় পায় বোঝেন তো? জামাতে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব ছানা পড়ে না, ওই এর মধ্যে যদি আপনি নিয়াত বানতে পারেন তাকবীর উলা পাইছেন। আর যদি কেরা শুরু করিয়ে দেয় তখন আর তাকবীর উলা পান নাই। এখন সে তাকবীর উলা পায় নাই, এখন নামাজের পরে এত কান্না শুরু করছে, মানে অস্থির কাঁদতে কাঁদতে। এখন মুসল্লিরা এসে বলতেছে, ভাই আপনি তো সবসময় তাকবীর তাহরিমা তাকবীর উলা সহকারে নামাজ পড়েন, আজকে পারেন নাই, আপনি যে আফসোস করছেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। ভাই আপনি একটু এখন কি হন, একটু শান্ত হন। তখন সে বলতেছে, ভাই আমি তো সওয়াবের আশায় কান্দি না। বলতে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি, আমি সারাদিন দোকানদারি করি। সারাদিন কি করি? দোকানদারি কইরা নিরিবিলি মনে সময়ই পাই না। তো ওই নামাজে এশারের সময় যখন তাকবীরে উলামি দাঁড়াই, একার 4 রাকাতের ভিতরে আমার হিসাব নিকাশ সব 4 রাকাতের ভিতরে আমার সুন্দর মিলানো হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু আমি তাকবীরে উলা পাই নাই, এই জন্য আমার ওই হিসাবটা মিলাইতে পারি নাই, এই আফসোসে আমি কান্দি। ওদিকে নামাজ তো বাজতে কি পড়ছে, 4 রাকাতে ঠিকই তাকবীর উলা সহকারেই পড়ে, কিন্তু অন্তর কোন দিকে? আসতে কয়। এই জন্য হাদিসের ভিতরে আছে এরকম 2 রাকাত নামাজ যদি জীবনে পড়া যায়, তাকবীরে উলা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিক ঘোরে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব
জাহান্নাম হারাম। আর পুরা 2 রাকাত নামাজের ভিতরে বা 4 রাকাত নামাজের ভিতরে মুহূর্তের জন্য যদি দিল খুশু হুজুরি কলব যদি তৈরি না হয়, তোমার নামাজই হবে না, তোমার নামাজই হবে না। এই জন্য এই নামাজ এই হুজুরি কলব সহকারে পড়ার জন্যই তো আল্লাহর জিকির করা লাগে। আসতে কয় বর্তমানে এক শ্রেণী আছে আল্লাহর জিকির তো করেই না, বরং যারা আল্লাহর জিকির করে দেখতেই পারে না। আসতে কয়। আবার এক শ্রেণী বাইরেছে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করিয়ে দেন, বলে আমার আল্লাহ অন্ধ নাকি যে তাকে জোরে জোরে ডাকা লাগবে? নাউজুবিল্লাহ। আবার এক শ্রেণী বাইরেছে, নাম বলা দরকার নাই, বুঝিয়ে লইবেন, বলতে আছে আমরা বসে বসে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকির করেন না করেন না? অর্থ কি? আল্লাহ পবিত্র। আবার কর আল্লাহ। এখন আমি বারবার বলতেছি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ওরা বলে যে যেরকম একটা ছেলে যদি বসে বলে আব্বা আব্বা আব্বা, বসে জিকির করে, তাইলে বাপ কি কইবে? ওরা মাথা খারাপ হইছে, ওরা মাথা খারাপ, তাড়াতাড়ি নিয়ে মেন্টাল হসপিটাল পাবনায় ভর্তি কর। নাউজুবিল্লাহ কর। নাও, কত সুন্দর যুক্তি মিলিয়েছে দেখছেন? আচ্ছা বলি তো, বেশি জিকির করতে বলছে কে? আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি বেশি জিকির করতে বলে নাই? না আমি বলছি? না কোনো পীর বলছে? না কোনো মুফতি বলছে? তাহলে বেশি বেশি জিকির করার জন্য বলছেন আল্লাহ। এই উদাহরণ যদি কেউ এর সঙ্গে মিলায়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে চালন হয় না? যাই না সই না যদি এই ধরনের কথা মন্তব্য করে কাফের। যেটা বলে কথা ঠিক না ঠিক? পাগলামি মনে করছে, হ্যাঁ পাগলামি। তো বেশি বেশি আমরা জিকির করতেছি সুবহানাল্লাহ, আল্লাহ কি? তাহলে আমরা এটা বেশি বেশি কেন বলি? এই আল্লাহু আকবার। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই পবিত্র নাম বারবার 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 নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে গুনার মাধ্যমে কলব অপবিত্র হয়ে গেল, ওই পবিত্র নামের গুণে আল্লাহর ফজল করমে তুমি আর আমি অপবিত্র মানুষ পবিত্র হইয়া যাব। অপবিত্র কি হবে? পবিত্র হবে। দরকার আছে না নাই? আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, খুশু খুজু হুজুরি কলব এইটা তৈরি করার জন্য জিকির আল্লাহর বেশি বেশি না করলে এই অন্তর তৈরি হয়? এটা কোনোদিন হয় সম্ভব না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখানে নামাজের আগে আল্লাহ বলতেছেন আগে আমার নামের জিকির করো, আগে আমার নামের জিকির করো, এরপর নামাজ আদায় করো। কথা বুঝেন না? বোঝেন নাই? আল্লাহর নাম কি? আল্লাহ 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 আল্লাহ। কি কথা ঠিক না বা ঠিক? আল্লাহর নাম যে আল্লাহ, তার নামের ভিতরে প্রমাণ। হিন্দুরা বলে ভগবান, হিন্দুরা কি কয়? খ্রিস্টানরা কয় গড, আবার ঈশ্বর। কথা ঠিক না ঠিক? বাজান ভগবান যদি বাদ দেন থাকে কি ভগবান, আর আল্লাহ বুঝায় অন্য অর্থ হয়ে যায় না? কথা কয় না? এই যদি বাদ দেন বান মানে বন্যা, আর থাকে দেন বা বাদ দেন থাকে ন মানে নাই। কথা ঠিক না ঠিক? এরকম দেখবেন প্রত্যেকটার কিন্তু স্ত্রীলিঙ্গ হয়। এই ভগবানের ভগবতী, গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, কিন্তু আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ না। সবাই বলেন সুবহানাল্লাহ। আজ শুধু কেউ বাড়ি করতে পারে নাই। আর আল্লাহর প্রত্যেকটা অক্ষর ছাড়িয়ে দিলে আল্লাহকেই বোঝায়। আল্লাহ আলিফ বাদ দেন
থাকে কি লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কেডা? কাকে বুঝাইছে? আবার যেরকম লাম বাদ দেন থাকে কি লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কাকে বুঝায়? লাম বাদ দেন থাকে কি হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কাকে বুঝায়? এই জন্য ওয়াযাকারা ইসমা রাব্বিহি, আগে আমার মালিকের নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের নামের জিকির করবে, এরপর যখন নামাজের ভিতরে দাঁড় হয়, তখন ওই নামাজের ভিতরে স্মরণ কার আসে? একটু আস্তে কর, কার আসে? তাহলে নামাজের ভিতরে আল্লাহ স্মরণ না থাকলে সেটা খুশু খুশু হবে, হুজুরিকল হবে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তীর ঢুকলে এমন বিষাক্ত, হাত কাছেও নেওয়া যায় না, তীরের ব্যথায় জোরে জোরে চিল্লিয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে, তখন তার তীরটাই না খুইলা ফেল। এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝাবার জিনিস না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড় হইয়া গেল, সাহাবায়ে কেরাম তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর না, হাত দিয়া টাইনা তীর খুলতে পারে না, দাঁত দিয়া কামড়াইয়া তীর টাইনা খুইলা ফেললো। সালাম ফিরাইয়া দেখে তীর জায়গায় দেখা যায় না। বলে আমার তীর কোথায় গেল? বলে হুজুর আপনি যখন নামাজের মধ্যে ছিলেন তখন আপনার তীর খুইলা ফেলছি। এটা কিন্তু বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। আসতে করে না, ভুল কইছি? হ্যাঁ, কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। এসব দিলের খেলাধুলা। আমাদের তরিকের মুরব্বী রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ কথা শোনেন নাই? ওই যে মুরব্বী আসছে, ছেলে পায় না, জায়গায় বসে মাথা নিচু রেখিয়া উঠেই বলে যাও তোমার ছেলে বাড়ির দরজায় এসে যাই থেকে ব্যবসায় বসে পড়ে রয়েছে। এ বাবা তুমি কোথায় গেছিলে? বলে আব্বা একটা বজ্জিন আমাকে টাইনে নিয়ে গেছিল, এমন জায়গায় ফেলাইয়ে রাখছে, কোথায় কোনো পানি নেই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নেই, আমার জীবনটা বের হইবে। এমন সময় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আমার পাশে এসে দাঁড়াইয়ে গেছে। কি এগুলো তো অনেকে বিশ্বাস করতে চায় না, আছে না? একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে খুতবা দেয়, হঠাৎ খুতবার ভিতরে ডাক দিয়া বলে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 200-250 কিলোমিটার দূরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। কি নামাজের শেষে জিজ্ঞাসা করে আমির কি বললেন? সারিয়া পাহাড়ের দিকে তাকাও। বলে আমি দেখতেছিলাম সারিয়া দলবল নিয়ে যুদ্ধ করে, পিছনে পাহাড় খবর নাই, শত্রু পিছন থেকে প্রস্তুতি দিয়েছে তাদের উপর আক্রমণ করবে। আমি তাকে বললাম সারিয়া পাহাড়ের দিকে তাকা। এই কি কথা, 200-250 কিলোমিটার দূরে এখানে বসে খুতবা পড়ে, ওদিকে বলে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। হ্যাঁ, যখন আগে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল সহযোগ জিততে গেল, যখন আসছে কিছু মুসলমান এই রাস্তা আগবাইয়া সারিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ধরিয়ে জিজ্ঞেস করে ভাই আপনি আমিরুল মুমিনিনের ওই জুমার দিন কোনো নির্দেশ পাইছিলেন? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, পিছন থেকে শত্রু প্রস্তুতি নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। ওই সময় যদি আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে না বলতেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও, হয়তোবা তারা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে ফেলতো। আমিরের নির্দেশ পাইয়া তখন শত্রুর সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় ভেসে ফিরে আসছি। কি বুঝছেন? এগুলো বুঝবার জিনিস না বুঝাবার জিনিস? হ্যাঁ, তাহলে আল্লাহর জিকির করা লাগবে। আর একটু আসতে কর।
এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা হবে কালিমার উপরে বেহেশতের ভিতরে ঢুকবে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডা যা থাকে কাজ করলে তাই পড়বে না। সারাদিন ব্যবসা 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 ব্যবসা, সারাদিন এই কথাই। এই ঘুমের ঘরে আসুকে ডাক দিয়ে ওঠে কি, ওই ব্যবসা করি ওঠে না। আমাদের দেশে একজন আছে সারাদিনে দান মাত্র দান, কি মাপে? লাভের লাভ, লাভ 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 লাভের লাভ। এটা আপনারা বুঝবেন না, সিটিআইলিয়ারা বলছে এই সারাদিন ধান মাঠ পেটে ফিয়া রাত্রে ঘুমাই রয়েছে, ওই ঘরের মধ্যে লাভের লাভ লাভের লাভ লাভের করতে আছে কি। আর যারা আমার মালিকের নাম নেয়, আমার মালিকের জিকির করে, ঘুমের মধ্যে ডাক দিয়ে ওঠে আল্লাহ 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 আল্লাহ। এ কবরের যাত্রীরা, যতক্ষণ পর্যন্ত আমার মালিকের নাম তোমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে বসাইতে না পারবে, ওই বান্দাবান্দি কখনোই গোপন গুনার থেকে ফেরতে পারবে না। কারণ ওই বান্দাবান্দি যখন তার সামনে গুনাহ আসবে, তখন তার খেয়াল আসবে দুনিয়ার কেউ আমাকে দেখে না, নির্জনে কেউ নাই, কিন্তু একজন তো আমার দিকে চাইয়ে আছে, সে হলো আমার আল্লাহ। বান্দাবান্দি স্মরণ করার পরে গুনার ভিতরে লিপ্ত হইতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটনা, বাজান হারে বড় লোক এক বাড়ির পাশে, হারে গরিব বেচারার বাড়ি, বাজান ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় চিল্লায়, মায়ের সামনে বাচ্চাগুলা ছটফট করে, মা সহ্য করতে পারে না বাচ্চাদের পেটের ক্ষুধার চিল্লানি। পাশের বাড়ি বড় লোকের বাড়ি যখন যাইয়া বলে, ভাই আমার বাচ্চাগুলা পেটের ক্ষুধায় মারা যাওয়ার পথে, খাবার দাও, বাচ্চাগুলাকে খাওয়াবো। ওই ব্যক্তি প্রস্তাব দিল, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে এর বিনিময়ে খানা দেব। ওই আল্লাহর বান্দি চইলা গেল, যাইয়া দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না, রুহটা বের হইবে হইবে। আরে দিক বিদিক না পাইয়া মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে না, পাগলের মতো হুশ হারাইয়া দৌড় মারল। দৌড় দিয়ে যাইয়ে বলে, তোমার প্রস্তাবে রাজি, আগে খাবার দাও, বাচ্চাগুলো বাঁচবে। যখন ওই আল্লাহর বান্দার সামনে অগ্রসর হইতেছে, ওই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি তুমি এরকম শরীর কেন থরথর করে কাঁপে? তখন সে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহর ভয় আমার শরীরে থরথর করে কাঁপতেছে, আমার মালিক আমার দিকে চাইয়া আছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভিতরে, ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। বান্দা তওবা করলো, হে আমার মালিক, আমার চেয়ে জালেম দ্বিতীয়বার দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে নেয়ামত এত সম্পদ দান করছো, তুমি তো আমাকে গরিবও বানাইতে পারতা, তুমি আমাকে নেয়ামত দান করছো। আর এত নেয়ামত পাইয়া আমি তোমার নাফরমানি করি, তোমার শুকর গুজুর বন্ধ হই নাই। আর তোমার এই বান্দি এত অভাবী, তারপরও তোমাকে ভুলতে পারে নাই। মালিক আমি তওবা করলাম, তুমি আমাকে দয়া কইরা মাফ কইরা দাও। হে আল্লাহর বান্দি, তোমার যত মাল লাগবে বস্তা ভইরা নিয়ে যাও। আল্লাহর বান্দা কান্দে মাওলার কাছে মাফ চায়। আমার মালিকের তওবা এত পছন্দ হয়ে গেল, আমার মালিক জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠায়, হে জামানার নবী মুসা যাও যাও, আমার ওই বান্দাকে সুসংবাদ দাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম।
নবী আসছে, তুমি এমন কি কাজ করছো? তোমার কাজে মালিক খুশি হইয়া আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহর নবী, এই ঘটনা এইভাবে আমি তওবা করছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে, আল্লাহর নাম ভিতরে যদি পয়দা করতে না পারো, ওই বান্দাবান্দি কখনোই গুনার থেকে ফিরতে পারবে না। বাজান রে,